দেখো রাইট ফর্ম ভার্ব মানে হচ্ছে ভার্বের রাইট ফর্ম ইউজ করা, সঠিক ফর্ম ইউজ করা। তাহলে আমরা কোনভাবে ইউজ করলে ফর্মটা সঠিক হবে সেটা দেখার জন্য আমাদের কিছু রুলস অবশ্যই জানতে হবে। আমরা যদি রুলসগুলো মুখস্থ করি তাহলে অনেক কঠিন হয়ে যায়। আমরা প্রথমে বলেছি কোনো ধরনের রুলস মুখস্থ করব না, তবে আমরা রুলসগুলো বুঝে নেব। সেক্ষেত্রে আমরা গত ক্লাসে কিছু কিছু আলোচনা করলেও আজকে কমপ্লিটলি আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো প্রথমে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে, সাধারণত প্রায় ম্যাক্সিমাম সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, আমাদের সেই অক্সিলারি ভার্বকে চেঞ্জ করে রাইট ফর্ম ভার্ব করতে হবে, ভার্বটির সঠিক ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি রকম পরিবর্তন হবে, এর পরবর্তী ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের কি রকম পরিবর্তন হবে সেটা দেখার জন্য আমাদের ফার্স্ট কি জানতে হবে, অক্সিলারি ভার্ব জানতে হবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট অক্সিলারি ভার্ব ফার্স্টলি। কারণ তুমি যদি অক্সিলারি ভার্ব না জানো তাহলে চেঞ্জ করবা কিভাবে, পরিবর্তন করবা কিভাবে। আমরা দেখো আগের ক্লাসের মধ্যে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করেছি, এরপর আবার বলেছি, আবার লিখেছি। দেখো প্রাইমারি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্রথমে অক্সিলারি ভার্ব কয়টি মোট? অক্সিলারি ভার্ব মোট কয়টি? 24টি। অক্সিলারি ভার্ব 24টি। অক্সিলারি ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। এক নম্বর হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি, দুই নম্বর হচ্ছে কি মডাল অক্সিলারি। তাহলে আমরা এট ফার্স্ট অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। দেখো প্রাইমারি অক্সিলারিকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। দেখো বি ভার্ব, বি ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব কয়টি? 8টি। ওগুলো কি কি? am, is, are, was, were, shall be, will be, been। বলো তো। am, is, are, was, were, shall be, will be, been। এরপর দেখো ডু ভার্ব। ডু ভার্ব আমরা কয়টি পেয়েছি? 3টি। ডু, ডাজ, ডিড। এই তিনটার নাম হচ্ছে কি ডু ভার্ব। এরপর দেখো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কয়টি? 3টি। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা হচ্ছে কি হ্যাভ ভার্ব। তাহলে দেখো আমি একটা কথা বলে রাখি, কোনো সেন্টেন্সের মধ্যে যখন তোমরা বি ভার্ব দেখতে পাবা তখন বি ভার্ব মানে শুধু বি নয়, বি ভার্বের মধ্যে এই 8টা সবগুলো কি অন্তর্ভুক্ত। যদি কোথাও দেখতে পাও ডু ভার্ব, তাহলে ডু ভার্ব মানে শুধু ডু নয়, ডু মানে ডু, ডাজ, ডিড, এই সবগুলা অন্তর্ভুক্ত। এখানে আবার এগুলার নেগেটিভ ফর্মও হতে পারে, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোও হতে পারে। এরপর দেখো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বলতে শুধু হ্যাভ নয়, হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড সবগুলো এখানেই অন্তর্ভুক্ত রয়েছে। এরপর দেখো মডাল। মডাল কয়টি? মডাল অক্সিলারি 13টি। মডাল অক্সিলারি কয়টি? 13টি। দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ought to, used to, মাস্ট, ডেয়ার, নিড। মোট করে হয়েছে 13টি। বলো তো। আচ্ছা দেখো আমরা কি কি বলেছি, অক্সিলারি ভার্ব কি কি এগুলো বলেছি না? অক্সিলারি ভার্ব কি কি ছিল? বি ভার্ব ছিল প্রথমে, তাই না? তাহলে দেখো বি ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা কিরকম পরিবর্তন করব? আমাদের এখানে অক্সিলারি ভার্ব শেখার কোনো উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যদি কোনো রকম অক্সিলারি ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে কোন অক্সিলারি ভার্ব থাকলে কিরকম পরিবর্তন হবে সেটা ছিল আমাদের আলোচনার বিষয়, টপিকস। তারপর দেখো এখানে যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে, যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের পরে আমরা দুটো পরিবর্তন করব। একটা হচ্ছে বি ভার্বের পরে হয়তো ভার্বের সাথে আইএনজি যোগ করব। কোন ভার্বের সাথে? প্রিন্সিপাল ভার্বের সাথে। যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে তাহলে আমরা হয়তো প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করব, অথবা প্রিন্সিপাল ভার্বকে ফার্স্ট পার্টিসিপাল ফর্মের মধ্যে ইউজ করব, ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করব। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি বি ভার্ব থাকে আমরা দুই রকম পরিবর্তন করতে পারবো। একটা হচ্ছে হয়তো ভার্বের সাথে আইএনজি হবে, নয়তো ভার্বে কি হবে? ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা এখন কোথায় আইএনজি ব্যবহার করব এবং কোথায় ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব। তাহলে দেখো আমরা উদাহরণ লিখেছি, সাজিম ইজ রাইটিং এ লেটার। এ লেটার ইজ রাইটিং বাই হিম। না, এটা বলছিল তাহলে দেখো যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে তাহলে আমরা কি রকম পরিবর্তন করব? সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকলে আমরা দুই রকম পরিবর্তন করতে পারবো। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম। আসি চালু করছে, ঠিক আছে। তো দেখো আচ্ছা তাহলে দেখো যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে আমরা তাহলে দুই রকম পরিবর্তন করতে পারবো। বি ভার্ব মানে আমরা কি বলেছিলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, বিন। ওই 8টা বি ভার্ব থেকে যদি কোনো একটা বি ভার্ব সেন্টেন্সের মধ্যে আসে তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের সাথে হয়তো আইএনজি যোগ করতে পারবো, অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করব।
তাহলে আমরা কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ করব, কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে দেখো আমরা উদাহরণ লিখেছি কি, সাজিম ইজ রাইটিং এ লেটার, এরপর কি লিখেছি, এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে বিভার্ব ছিল কি ইজ, আর এই সেন্টেন্সের মধ্যে বিভার্ব হচ্ছে কি ইজ। দুই জায়গায় বিভার্ব ইজ রয়েছে, কিন্তু এখানে ইজের পরে হয়েছে রাইটিং আর এখানে ইজের পরে হয়েছে রিটেন, পরিবর্তন হয়েছে। কেন? তাহলে কেন হয়েছে সেটা আমাদের যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিভার্ব থাকে, বিভার্বের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, সেটা নির্ভর করবে এর আগের সাবজেক্টের উপরে। সাবজেক্ট কি রয়েছে এখানে, সাজিম, আর এখানে সাবজেক্ট কি রয়েছে। তাহলে দেখো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েস মানে কি, যখন সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করে তখন সেটা হবে কি অ্যাক্টিভ ভয়েস। যেমন দেখো এখানে সাজিম ইজ রাইটিং এ লেটার, সাজিম একটি চিঠি লেখে, সাজিম একটি চিঠি লেখে। তাহলে এখানে চিঠি লেখে গিয়ে সাজিম, সাবজেক্ট কি কাজ করতেছে, এখানে সাবজেক্ট সক্রিয় রয়েছে, সাবজেক্ট যেহেতু নিজেই কাজ করতেছে, সাবজেক্ট সক্রিয় রয়েছে, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাহলে এটা প্যাসিভ ভয়েস না, এটা অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস হওয়ার কারণে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এরপর সেন্টেন্সের মধ্যে আসো, a letter is written by him, a letter is written। তাহলে দেখো একটি চিঠি লেখা হয় তার মাধ্যমে, একটি চিঠি লেখা হয়, একটি চিঠি লেখা হয়। তাহলে একটি চিঠি লেখা হয় বলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, বিভার্বের সাবজেক্ট হচ্ছে কি a letter। এখানে দেখো একটি চিঠি লেখা হয়, এখানে কি একটি চিঠি লেখা হয় বলতে লেটার নিজে নিজে লেখে, নিজে নিজে লেখে না। তাহলে এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কাজ করতেছে না, তাহলে এই সাবজেক্ট হচ্ছে কি প্যাসিভ ভয়েস, এই সাবজেক্ট হচ্ছে কি প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস হওয়ার কারণে প্যাসিভ ভয়েসের মধ্যে ভার্বের পরে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্ট নিজেই কাজ করে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখানে দেখো সাজিম ইজ রাইটিং এ লেটার, সাজিম একটি চিঠি লেখে, এখানে সাজিম নিজেই কাজ করতেছে, সেই কারণে ভার্বের পরে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আর যখন প্যাসিভ ভয়েস হবে তখন ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। প্যাসিভ ভয়েস বলতে যখন সাবজেক্ট নিজে কাজ করবে না, সাবজেক্ট অলস হিসাবে পড়ে থাকবে, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে। যেমন দেখো এ লেটার ইজ রিটেন বাই হিম, এ লেটার ইজ রিটেন একটি চিঠি লেখা হয়, একটি চিঠি লেখা হয় বলতে চিঠি কিন্তু নিজে নিজে লেখে না, কারোর মাধ্যমে লেখা হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে সাবজেক্ট কাজ করতেছে না, যেহেতু সাবজেক্ট কাজ করতেছে না এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের মধ্যে ভার্বের পরে ভার্বে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আচ্ছা তাহলে দেখো অক্সিলারি ভার্বের 1 নম্বর ছিল ভার্ব, আমরা ভার্ব পড়েছি, 2 নম্বর ছিল ভার্ব। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে তাহলে কি রকম পরিবর্তন হবে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে তাহলে ভার্ব আগে থাকুক, পরে থাকুক, মাঝখানে থাকুক, যেখানে থাকুক না কেন আমরা প্রিন্সিপাল ভার্ব কি করব, বেস ফর্মে ইউজ করব। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্মের মধ্যে ব্যবহার করতে হবে, ভার্বের মূল ফর্ম ব্যবহার করতে হবে। দেখো এখানে সাজিম ডিড নট প্লে ফুটবল, ডাজ সাজিম প্লে ফুটবল। এখানে ডিড নট ছিল কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ভার্ব থাকার কারণে ডিড ডাজ ডিড এগুলো হচ্ছে কি ভার্ব, ডাজ ডিড নট ডাজ নট ডিড নট এসবগুলো হচ্ছে কি ভার্ব। যদি ভার্ব থাকে তাহলে ভার্বের উপর কি ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে ডিড নট অর্থাৎ ভার্ব থাকার কারণে প্লেটা কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। তারপর দেখো এখানে ডাজটা হচ্ছে কি ভার্ব। আস্তে কর, তোর নাছিলে তো বুঝি না, আস্তে আস্তে কথা জানি অবশ্য, আবার শুরু কর। তাহলে এখানে দেখো সাজিম ডিড নট প্লে ফুটবল, এখানে ডিড নট বলতে কি ছিল, ভার্ব ছিল। ভার্ব বলতে কি ডাজ ডিড, নট ডিড নট ডাজ নট, এই সবগুলার যদি কোনো একটা আসে তাহলে ভার্ব যদি চলে আসে ভার্বের পরবর্তী বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে ডিড নট ভার্ব হওয়ার কারণে প্লেটা কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। এরপর এখানে দেখো ডাজ সাজিম প্লে ফুটবল, ডাজ এখানে ডাজটা ছিল কি ভার্ব, তাহলে ভার্ব পাশের কারণে প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই বেস ফর্ম ইউজ করতে হবে। এখানে প্লেটা হচ্ছে কি বেস ফর্ম। এখানে দেখো